কখন নাগাদ খালেদা জিয়াকে সেখান থেকে বের করা হতে পারে এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? জি, আমরা যতটুকু জেনেছি যে সকালে ৮টার পরে বিএনপি চেয়ারপারসনের মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তাকে যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য যে প্রথা রয়েছে সেই প্রথাগুলোর প্রস্তুতি শেষ সময় সম্পন্ন করা হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে এসএসএফ সদস্যরা এসেছেন, পিজিআর সদস্যরা এসেছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, সকাল থেকে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি প্রত্যেকেই আছে এবং আপনারা দেখছেন যে একজন সাবেক প্রধানমন্ত্রীকে তার মরদেহ বের করে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রোটোকল দেওয়া প্রয়োজন সে সব প্রোটোকল দেওয়ার জন্য সবাই এখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকলে কিন্তু উপস্থিত রয়েছে এবং যথেষ্ট পরিমাণে উপস্থিত রয়েছে। এখান থেকে তার মরদেহটি বের করে নিয়ে যাওয়া হবে ফিরোজায়, সেখান থেকে তার জানাজার এখানে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আনুমানিক ৮টা থেকে ৮টার পরে নিয়ে যাওয়ার কথা। আস্তে আস্তে কিন্তু এখানে নিরাপত্তা যারা দিবেন অর্থাৎ নির্বিঘ্নে যেন মরদেহটি এখান থেকে বেরিয়ে যেতে পারে সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে সেনাবাহিনী এবং পিজিআর তারা কিন্তু যে পথ দিয়ে বেরিয়ে আসবে খালেদা জিয়ার মরদেহ সেই পথটি নিশ্চিতভাবে নিরাপদ রাখবার চেষ্টা করছে এবং যদিও সহস্রাধিক মানুষের উপস্থিতি এরই মধ্যে কিন্তু হয়ে গেছে। নেতা কর্মী সমর্থক যারা আছে তারা প্রত্যেকে আসছে এবং আমি আরেকটু বলতে চাই যে পুলিশেরও কিন্তু বিভিন্ন প্রস্তুতি রয়েছে, তারাও কিন্তু তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এখানে শেষ মুহূর্তের কাজ তারা গুছিয়ে নিচ্ছে আর একটু ঝালাই করে নিচ্ছে। এর বাইরেও কিন্তু এভারকেয়ার হাসপাতাল তাদের নিজেদের যে নিরাপত্তা সেটিও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছে।